নমস্কার, ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মার্কেন্ড পুরাণের দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী। শ্রী শ্রী চণ্ডীতে 13টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি হলো মধুকৈটব বধ। এই মধুকৈটব বধের বাংলার অনুবাদ আমি বলছি। মহর্ষি মার্কেন্ডেয় তার নিজ শিষ্য কৌষ্টিকী ভাগুরীকে বললেন, সূর্যপুত্র সাবর্ণী যাকে অষ্টম মনু বলা হয়, সেই মহা ঐশ্বর্যপূর্ণ সূর্যপুত্র সাবর্ণী কীভাবে মহামায়া পরমেশ্বরীর কৃপায় অষ্টম মন্বন্তরের অধিকারী হয়েছিলেন শ্রবণ করো। পূর্বে সারচিস নামে দ্বিতীয় মনুর অধিকারের সময়ে তার জ্যেষ্ঠ পুত্র চৈত্রের বংশে জাত সুরথ নামে এক রাজা সমস্ত পৃথিবীর অধিপতি হয়েছিলেন। রাজা সুরথ তার প্রজাদের পুত্রসম পালন করতেন। সেই সময় কোলা বিধ্বংসী যবন রাজারা সুরথের শত্রু ছিলেন। সেই যবন রাজাদের সঙ্গে রাজা সুরথের প্রবল যুদ্ধ হয়। রাজা সুরথ পরাক্রমশালী যোদ্ধা হওয়া সত্ত্বেও যবন রাজাদের কাছে পরাজিত হন। পরাজিত হয়ে রাজা রাজ্যে ফিরে আসেন, কিন্তু তার দুষ্ট লোভী মন্ত্রীরা দুর্বল রাজার সমস্ত রাজকোষ, ধনভাণ্ডার এবং সৈন্য সকল অধিকার করে নেন। তখন রাজা সুরথ মনের দুঃখে শিকার করতে যাবার ছল করে একটি ঘোড়ায় চড়ে গভীর অরণ্যে গমন করলেন। সেই অরণ্যে প্রবেশ করে তিনি মুনি শিষ্য শোভিত মেধামুনির আশ্রম দেখতে পেলেন। মেধামুনির কাছে রাজা নিজের পরিচয় দিলেন। মেধামুনিও সসম্মানে রাজাকে তার আশ্রমে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। রাজা সুরথ আশ্রমের চারিদিকে এদিক ওদিক সময় কাটাতে লাগলেন, কিন্তু তিনি মায়ার বশীভূত হয়ে তার রাজ্য, রাজধানী, মন্ত্রী, অমাত্য, ভৃত্য সকলের কথা চিন্তা করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন তার রাজ্য সুরক্ষিত আছে কি না, তার যে একটি মহাবলশালী হাতি ছিল সেই হাতিটি ঠিকমতো আহার পাচ্ছে কি না, এবং তিনি অতি কষ্টে যে ধনরাশি সঞ্চয় করেছিলেন তার অমাত্যরা হয়তো সেই ধনরাশি নিঃশেষ করে ফেলেছে। যখন তিনি এইসব চিন্তায় মগ্ন, তখন তিনি সেই বনে এক বৈশ্যকে দেখতে পেলেন। বৈশ্যকে দেখতে পেয়ে রাজা সুরথ প্রশ্ন করলেন, মহাশয়, আপনি কে? আপনাকে তো বড়ই দুঃখী এবং বিষণ্ণ দেখাচ্ছে, আপনার পরিচয় কি? সেই বৈশ্য বলল, আমার নাম সমাধি। ধনী বংশে আমার জন্ম, কিন্তু আমার স্ত্রী পুত্রেরা ধন সম্পত্তি লোভে আমার সকল ধনসম্পত্তি আত্মসাৎ করে আমাকে ত্যাগ করেছে। আমিও আমার বন্ধু, আত্মীয় স্বজন সকলের দ্বারা উপেক্ষিত, অবহেলিত হয়ে মনের দুঃখে এই বনে চলে এসেছি। তখন রাজা সুরথের কাছে বৈশ্য বললেন, এই বনে এসেও আমি মনে শান্তি পাচ্ছি না, আমি এখানে তাদের কোনো সংবাদ পাচ্ছি না, আমি কি করি? তখন রাজা সুরথ বললেন, যে স্ত্রী পুত্রেরা আপনাকে ত্যাগ করেছে, আপনার সকল ধন সম্পত্তি আত্মসাৎ করেছে, আপনি অহরহ তাদের চিন্তা করছেন? বৈশ্য সমাধি বললেন, আমার স্ত্রী স্বামীর ভালোবাসা বুঝতে না পেরে এবং আমার পুত্রেরা পিতৃস্নেহ বুঝতে না পেরে আমায় ত্যাগ করেছে, কিন্তু আমি তো তাদের প্রতি নিষ্ঠুর হতে পারছি না। আমার বড়ই দুশ্চিন্তা হচ্ছে, আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, আমি কি করি? তখন রাজা সুরথ আর বৈশ্য সমাধি দুজনে মিলে মেধামুনির কাছে গিয়ে উপস্থিত হলেন, এবং রাজা সুরথ মেধা ঋষিকে প্রশ্ন করলেন,
আমার মন বা আমাদের মন আমাদের বশীভূত নয়, তাই আমরা দুঃখ পাচ্ছি। আমরা এই মোহ মায়া মমতা থেকে বার হতে পারছি না। তখন মেধা ঋষি বললেন, সকল পশু পাখি মনুষ্য সকলেরই বিষয় জ্ঞান আছে। একটি মা পাখিও নিজে অভুক্ত থেকে তার শাবকের ঠোঁটে শস্যকণা তুলে দেয়, আর মনুষ্যগণ উপকার লাভের আশায় লোভ হেতু তার পুত্রদের প্রতি স্নেহপরায়ণ হয়ে থাকে। মহামায়ার তার মায়া দ্বারাই সমগ্র পৃথিবীকে মোহাচ্ছন্ন করে রেখেছে। মহামায়া হলেন ভগবান বিষ্ণুর মায়া শক্তি ভগবতী। এর শক্তি সকল প্রাণীকে মোহাচ্ছন্ন করে রেখেছে, সুতরাং এতে অবাক হওয়ার কিছুই নেই। এই দেবী ভগবতী মহামায়া জ্ঞানীগণের চিত্ত বলপূর্বক আকর্ষণ করে মোহাচ্ছন্ন করে রাখেন। মহামায়ার দ্বারাই এই চরাচর জগৎ সৃষ্ট হয়। তিনি প্রসন্ন হলে মনুষ্যগণ মুক্তি লাভ করেন। তিনি সংসার মুক্তির উপায় স্বরূপা উৎকৃষ্টা ব্রহ্ম বিদ্যা রূপিণী বা সনাতনী। তিনি সংসার বন্ধনের হেতু অবিদ্যা মায়া এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল ঈশ্বরের তিনি ঈশ্বরী। তখন রাজা সুরভ মেধা ঋষিকে জিজ্ঞাসা করলেন, এই মহামায়া কে? তিনি কিরূপে উৎপন্না হন বা আবির্ভূতা হন? তার মহিমা কি আমাদের বলুন। মেধা ঋষি বললেন, মহামায়া নিত্যা অর্থাৎ জন্ম মৃত্যু রহিতা সমগ্র জগৎ জুড়ে বিরাজ করছেন। দেবতাদের কার্যসিদ্ধির জন্যেই তিনি আবির্ভূতা হন। প্রলয়কালে যখন সমগ্র পৃথিবী এক বিরাট সমুদ্রে পরিণত হয়, তখন ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপরে যোগনিদ্রায় মগ্ন হলেন। তখন বিষ্ণুর কর্ণমূল হতে দুই বিখ্যাত অসুর মধু ও কৈটব নির্গত হয়ে পদ্মজনী ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ব্রহ্মা সেই দুই মহা অসুরকে দেখে ভীত হলেন। এদিকে বিষ্ণু তো নিদ্রিত অবস্থায় আছেন। সেই সময় ব্রহ্মা ভীত হয়ে বিষ্ণুর জাগরণের জন্যে হরি নেত্র নিবাসিনী তামসী শক্তি জগদীশ্বরী জগদ্ধাত্রী, যিনি পালন করেন বিনাশকারী ভগবতী মহামায়ার স্তব করতে লাগলেন। তুমি সাহা, তুমি সধা, তুমি সুধা, তুমি গায়ত্রীর মন্ত্র স্বরূপা, দেবগণের আদি মাত্রা রূপে অবহিত প্রণব স্বরূপা, এবং হে দেবী, তুমি সর্বভূতের প্রকৃতি ত্রিগুণের পরিণাম। তুমি কালরাত্রি, মহাপ্রলয়রূপ রাত্রি, মহারাত্রি। আবার তুমি শ্রী, তুমি লক্ষ্মী, তুমি ঈশ্বরী, তুমি লজ্জা, তুমি বুদ্ধি, তুমি তুষ্টি, তুমি শান্তি, তুমি ক্ষমা। তুমি খড়গধারিণী, ত্রিশূলধারিণী, ভয়ঙ্করী, এক হস্তে নরমুণ্ডধারিণী, চক্রধনু বাণ ভূষণ্ডী গদা অস্ত্র ধারিণী। হে বিশ্বস্বরূপিণী, সকলের অতীত বর্তমান ভবিষ্যৎ সকলের শক্তি। হে দেবী, তুমি তোমার অসাধারণ মহিমা দ্বারা এই দুর্ধর্ষ মধু ও কৈটব নামক দুই অসুরকে মোহিত করো। শীঘ্রই তুমি জগতের প্রভু বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগরিত করো এবং এই দুই মহা অসুর মধুকৈটবকে বধ করবার জন্য তার প্রবৃত্তি সঞ্চার করো। মেধা ঋষি বললেন, তখন তামসী দেবী অর্থাৎ যোগনিদ্রা রূপিণী দেবী ব্রহ্মা দ্বারা সংস্তুতা হয়ে মধুকৈটবের বধের জন্যে এবং বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গের জন্যে বিষ্ণুর চক্ষু, মুখ, নাসিকা, বাহু, হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে ব্রহ্মা দৃষ্টিগোচর হলেন। জগন্নাথ জনার্দন মহাসমুদ্রে অবস্থিত শেষ নাগের শয্যা হতে উঠে দেখতে পেলেন যে অতি বলবান পরাক্রমশালী দুষ্ট স্বভাব ক্রোধে আরক্ত চক্ষু মধুকৈটব ব্রহ্মাকে ভক্ষণ করতে উদ্ধত হয়েছে।
প্রভু জগন্নাথ বিষ্ণু এরপর তাদের সাথে 5000 বৎসর বাহু যুদ্ধ করলেন। এরপরে দুই অসুর মহামায়ার দ্বারা বিমোহিত হয়ে বিষ্ণুকে বলল, আমাদের নিকট বর প্রার্থনা করো। ভগবান বললেন, যদি বর দিতেই হয় তবে তোমরা এক্ষণে আমার হাতে বধ হও, এই বরই আমি চাই। এইভাবে মেধা ঋষি বললেন, মহামায়ার দ্বারা ছলিত হয়ে সেই দুই অসুর কমল লোচন বিষ্ণুকে বলল, আপনার হাতে আমাদের মৃত্যু তো গৌরবের বিষয়, কিন্তু পৃথিবীর যেখানে জলে প্লাবিত হয়নি সেই স্থানেই আপনি আমাদের বধ করুন। তখন শঙ্খচক্র গদাধারী ভগবান বিষ্ণু তার নিজের উরু দেশে মধুকৈটবের মস্তক রেখে তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তক ছিন্ন করলেন। দেবী মহামায়া এই রূপেই ব্রহ্মার দ্বারা স্তুত হয়ে নিজেই আবির্ভূত হয়েছিলেন। ইতি শ্রী মার্কেন্ডীয় পুরাণে মধুকৈটব বধ নামে প্রথম অধ্যায় সমাপ্ত। জয় মা দুর্গা, জয় ভবতারিণী।